আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেবী ধূমাবতীর বিষয়ে আমি কিছুটা অংশ আগের একটা ভিডিওতে বলেছিলাম। আপনারা চাইলে দেখতে পারেন। দেবী ধূমাবতী অর্থাৎ দেবী পার্বতী কীভাবে নিজের স্বামীতে দিলে নিলেন এবং সেটার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আমি বলেছিলাম। আজকে দেবী ধূমাবতী হওয়ার পরবর্তী অংশের কথাটা আমি বলবো। আজকেও মনস্তাত্ত্বিক ব্যাখ্যাই আমি করব। আচ্ছা, দেবী ধূমাবতী শোক, দুঃখ, বৈধব্য, স্ত্রীহীনতা এইসব জিনিসকে ব্যাখ্যা করে। আমরা একটা জিনিস কোনোদিনও ভেবে দেখি না, আমরা ভালো সময়টাতে সবাই অ্যাকসেপ্ট করে নিই, কিন্তু ভালো সময় যদি থাকে তাহলে খারাপ সময়টা যে আসবে সেটাও আমাদের মেনে নিতে হবে। কিন্তু এই জিনিসটা এখনকার দিনে আমাদের যে প্রজন্ম তারা অনেকে মানতে পারে না। আগেকার মানুষেরা অনেক কিছু দেখে অভ্যস্ত, তাদের কাছে এই জিনিসগুলো খুব স্বাভাবিক বিষয়, তাদের এই জিনিসগুলো সমস্যা হয় না। কিন্তু আমাদের এই প্রজন্মের যারা রয়েছে তারা যদি জীবনে অল্প কিছু সমস্যা ফেস করে তারা খুব সহজে ভেঙে পড়ে। তো আমরা কি করি, যখন আমাদের কোনো ঘটনার কারণে খারাপ লাগে, মানে আপনি একটা দিনে চেয়েছিলেন যে সেই দিনটাই এই জিনিসগুলো আপনার মতো হতো, কিছু কিছু জিনিস আপনার মতো হলো, তো তারপরে এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হলো যেটা আপনার হাতের বাইরে চলে গেল। তো আপনার দিনের শেষে মনে হলো এই দিনটা আপনার জন্য খারাপ দিন। তো তারপরে আপনি কী করলেন, আপনি খারাপ অংশটা থেকে বাঁচার জন্য মোবাইল চালাতে আরম্ভ করলেন। মোবাইল চালানো মানে গান শোনা বা স্ক্রোলিং করা আরম্ভ করলেন, বা অন্য কাউকে দোষারোপ করা আরম্ভ করলেন মনের মধ্যেই, বা জিনিসটাতে যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা শুরু করলেন। অথচ সেই খারাপ অনুভূতি বা খারাপ ফিলিংটা আপনার ভেতরে যে রয়েছে আপনি সেটাতে স্বীকার করতে চাইছেন না। আপনি সেটা যে আপনার মধ্যেই হয়েছে সেটাতে আপনি এড়িয়ে যেতে চাইছেন। আচ্ছা, এই এড়িয়ে যাওয়াটা ঠিক আছে, কিন্তু এই এড়িয়ে যাওয়াটাই পরবর্তীতে যখন আরেকটা কোনো খারাপ জিনিস হয় তখন এই জিনিসটাই ওটার সাথে অ্যাড হয়ে সেই জিনিসটাতে আরও বাড়িয়ে তোলে। আপনি একটা গরম জলপূর্ণ পাত্রতে যদি বেশিক্ষণ ধরে দেখতে রাখেন টাইটভাবে, তাহলে একটা সময় পরে দিয়ে তো সেটা বাষ্প পড়ে যাবে। দেবী ধূমাবতী বলছে যে আমাদের নিজেদের খারাপ ফিলিংগুলোর সাথেও সময় কাটানো উচিত। যদি খারাপ লাগে সেটাতে অ্যাকসেপ্ট করুন, সেটাতে নিয়ে ব্যাখ্যা করা বা সেটাতে নিয়ে যুক্তি দিয়ে আলোচনা করার চাইতে সেই ফিলিংটাতে নিয়ে বসুন। বসার পরে আপনি ফিলিংটাকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি আরও বেশি জিনিসটাকে ব্যাখ্যা করতে থাকবেন। জিনিসটার সাথে বসুন, দেখুন যে আপনাদের শরীরের কোন অংশে আপনারা মানে অস্বস্তি অনুভব করছেন। আপনাদের বুকে হতে পারে, মাথায় হতে পারে, বা পেটে হতে পারে। যেই জায়গাটা অস্বস্তি বা কিছু অন্যরকম মনে হচ্ছে সেই জায়গাটার দিতে নিজের ফোকাস নিয়ে যান। ব্রেনের মধ্যে অন্যান্য যে কোনো জিনিস ভুলে যান। প্রাণায়ামে যেমন নাড়ি শোধনে অল্প করে শ্বাস নিয়ে অল্প করে শ্বাস ছাড়ে সেরকম ছাড়তে থাকুন। 15-20 মিনিট চুপচাপ বসুন, মানে ধরুন মাইন্ডফুলনেস, মানে যে আপনি জিনিসটাতে দেখছেন। দেবী ধূমাবতীতে কেতুর সাথে এই জন্যই করা হয়। রাহু কী করে, রাহু সব কিছু অ্যানালাইজ করার চেষ্টা করে, মাথা কিনা। কেতু কিন্তু অ্যানালাইজ করার চেষ্টা করে না, কেতু শরীরটাতে নিয়ে চিন্তিত। কেতু শরীরটার দিকে নিজের মনোযোগ দেয়, যে দেখার চেষ্টা করে যে শরীরের কোন জায়গাটায় খারাপ অনুভূতি হচ্ছে, যেই জায়গাটা খারাপ বলে মনে হয় সেই জায়গাটা সারানোর চেষ্টা করে। এই জন্য কেতু যেই ঘরগুলোতে বসে থাকে বা কেতু যেই রাশিটার মালিক, কোলট, বৃশ্চিক রাশি বা স্করপিও, সেই রাশিগুলো বা কেতু যেই ঘরটায় বসে থাকে সেই ঘরটায় আপনাদের সার্জারি দেয়। এবার আপনারা বলবেন সার্জারি দেওয়া তো খারাপ জিনিস। কেতু সার্জারি দিচ্ছে কেন? কেতু সার্জারি দিচ্ছে আপনার বাকি শরীরটাতে বাঁচানোর জন্য।
আপনার শরীরে আপনি কোনো ধরনের নেশা করছেন, আপনি মদ খাচ্ছেন বা আপনি সিগারেট খাচ্ছেন, যার ফলে আপনার ফুসফুস খারাপ হয়ে গেল বা আপনার কিডনি বা লিভার খারাপ হয়ে গেল। তো সেই জিনিসটা যদি আপনাদের শরীরের মধ্যে থাকে, সেই জিনিসটা তো অন্য রোগগুলোতে আরও বাড়াবে। তো সেটাতে সার্জারির মাধ্যমে ঠিক করা, সেটাই তো তেতুর কাজ। তেতু শরীরটাকে প্রচণ্ড ভালোবাসে এবং শরীরটাকে বাঁচানোর জন্য আলটিমেটলি তেতু সব কিছু করতে পারে। রাহুর শরীর নিয়ে কোনো যায় আসে না, রাহু বাইরে ব্যস্ত, কিন্তু কেতু শরীরটার দিকে নজর রাখে। এই জন্য নিজেদের ট্রমাগুলো যখন হবে, তখন ট্রমাটাতে পালিয়ে না দিয়ে ওই ট্রমাটার সাথে 10-15 মিনিট বসুন। জিনিসটা আপনার সাথে হয়েছে সেটা অ্যাকসেপ্ট করে নিন। ধরুন আপনি আজকে বিরিয়ানি কিনে দোকান থেকে বাড়ি ফিরছেন, রাস্তায় হঠাৎ করে কিছু হলো, বিরিয়ানি পড়ে গেল, তো আপনার খারাপ লাগবে, এটা তো অবশ্য। হয় আপনার টাকাটা চলে যাওয়ার জন্য খারাপ লাগলো, নয় আপনি খাবারটা অপচয় হলো সেই জন্য খারাপ লাগলো, এর চাইতে বেশি কিছু না। কিন্তু এরপরে আপনি বাড়ি পৌঁছানোর পরে কী করবেন? আপনি জিনিসটা মানে ভোলানোর জন্য গান শুনতে আরম্ভ করবেন, বা কি বলবেন, অন্য কিছু নিয়ে ভাবনা চিন্তা করা শুরু করবেন, বা সেটাতে যুক্তি দিয়ে মানে ব্যাখ্যা করার চেষ্টা করবেন। যেমন ধরুন জ্যোতিষে আপনার সাথে খারাপ হয়ে গেল, আমার সাথে শনির সাথে হলো জন্য এই জন্য হলো। আসলে আমাদের ব্রেন যখন খারাপ সময় না, তখন খারাপ কিছু হলেই হঠাৎ করে প্যাটার্নটা লক্ষ্য করে যে এই জিনিসটা খারাপ হয়ে গেল, শেষ, সাথে সাথে মানে কত গল্প কাহিনী হয়, সমস্ত ধরনের জিনিস বানাতে আরম্ভ করে। তার চাইতে বলুন, তার চাইতে খারাপ যখন লাগছে নিজের সাথে একান্তভাবে বসুন। ধরুন ধ্যান করছেন, শরীরের কোন অংশটা খারাপ যাচ্ছে সেই শরীরের অংশটার দিকে শুধু লক্ষ্য করুন, লক্ষ্যই করুন, মানে ওইটাই আপনার চিন্তা ভাবনা হওয়া উচিত সেই সময়টা, অন্য কিচ্ছু না। ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিন, নিজেদের একটু সময় দিন। জিনিসটা আছে, দুঃখ কষ্ট আছে, সেইগুলোতে এড়িয়ে যাওয়ার মানে কোনো হয় না। সেইগুলোতে যত আপনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কত আপনার ভেতরে আরও জমতে থাকবে, এবং পরে যখন কোনো সমস্যা হবে, আপনি যখন ফাটবেন, তখন আপনার জন্যই সমস্যা হয়ে যাবে। হয় আপনি কোনো সম্পর্ক খারাপ করে ফেলবেন, বা এমন কিছু হবে যেটা কাম্য ছিল না হয়তো। তো তার চাইতে ভালো নিজের সাথে বসুন, নিজেতে বুঝুন ভালো মতো। দেবী ধূমাবতী সেটাই বলছে যে মেয়েরা বিয়ের পরে ভাবে যে আমার স্বামী বা আমার ছেলেই সব কিছু, কিন্তু যার স্বামী বা ছেলে চলে যায়, তারপরেও তো সেই মহিলাটা বেঁচে থাকে। তো মহিলাটা যখন বেঁচে থাকছে, তার মানে তো এটা বুঝতে যে এই জিনিসগুলো টেম্পোরারি ছিল, এইগুলো আমার জীবনে এসছে, আমাকে কিছুটা সময় সুখ দিয়েছে, আমার সাথে এই মানুষগুলো কিছুটা সময়ের জন্য গল্প করেছে, এরা চলে গিয়েছে, তো খারাপ সময়টাও আসবে, তো এদের সাথেও আমাদের বসে থাকতে হবে, এরাও আমাদের জীবনের এক্সপিরিয়েন্স। তো দেবী ধূমাবতী সেটাই বলতে চায়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে।